বন্ধুরা, মনস ব্লগে স্বাগত। তোমরা আছো মনের সাথে। তো আমরা গাড়ি করে যাচ্ছি হচ্ছে পুরী। তার জন্য আমরা যেখানে যেখানে স্টে করেছিলাম সেটার একটা ছোট্টখাটো ব্লগ আমি করেছি। তো আজকে প্রথমে যেখানে আমরা স্টে করব সেটা হচ্ছে চাঁদিপুর। চাঁদিপুরে আমরা একদিন থাকবো, তারপরে ভুবনেশ্বর হয়ে আমরা যাব হচ্ছে পুরী। তো ভীষণ আনন্দ হচ্ছে একটা গাড়ি করে, অন্যরকম এক্সপিরিয়েন্স। ট্রেনে করে তো যাওয়াই হয়, কিন্তু পুরো গাড়ি করে যাওয়াটাও একটা দুর্দান্ত দুর্দান্ত এক্সপিরিয়েন্স যাকে বলে। এত সুন্দর ভিউ। আর জানি না কেন সেই দিনকারে মানে আমরা বেরিয়েছিলাম হচ্ছে 16 তারিখ। তো 16 তারিখে না একদম ওয়েদারটা দারুণ ছিল। দেখতেই পাচ্ছ তোমরা, বিরাট যে রোদ ছিল সেরকমও না, একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, খুব ভালো লাগছিল যেতে। এই যে আমরা সুবর্ণরেখার নদী পার করে নিয়েছি, এরপরে আস্তে আস্তে আমরা চাঁদিপুরে ঢুকবো। তো তোমরা প্লিজ দেখতে থাকো। আর বালাসর ঢুকতে 48 মিনিটস, দেন আমরা বালাসর ঢুকে যাবো। রাস্তা একদম সুপার রাস্তা। আমরা যাচ্ছি বালাসর ফার্স্ট স্টপ, দেখা যাক কি হয়। তারপরে নেক্সট একটার পর একটা যাবো, দেখতে থাকো তোমরা। এই যে আমরা যাচ্ছি, আমরা এই হোটেলটাতে দেখছি। বাপরে বিরাট। আমাদের এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমরা হোটেলের ভেতর ঢুকছি। আমরা এখন ওয়েলকাম ড্রিঙ্কস পেয়েছি। কেমন খেতে ওয়েলকাম ড্রিঙ্কসটা? ভালো। আমরা কোথায় আছি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আজকের দিনটা আমরা স্টে করছি। হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে হোটেলে চলে এসেছি। আর আমরা তো রেডি আছি, কারণ সবে আমরা জাস্ট গাড়ি থেকে নেমেছি, নেমে একটু জাস্ট ফ্রেশ হয়েছি। তারপরে এখন আমরা কোন বিচটায় যাচ্ছি সেটা বলো। আমরা এখন যাচ্ছি চাঁদিপুর। হ্যাঁ, তো আমরা চাঁদিপুর বিচটায় যাচ্ছি। তো একদিন আমরা চাঁদিপুরে থাকবো, তারপরে আমরা ভুবনেশ্বর হয়ে পুরী ঢুকবো। তো আমাদের রোড ট্রিপটা প্লিজ তোমরা দেখতে থাকো, কিরকম লাগছে অবশ্যই জানিও। আর যে কতক্ষণ আমাদের সময় লেগেছিল, আমাদের টাইম লেগেছে 2 ঘন্টা, এই 4-4.5 ঘন্টা মতন লেগেছে টাইম। আচ্ছা, আমরা কলকাতা থেকে ডিরেক্ট স্টার্ট করেছি, মানে 4.5 ঘন্টার মধ্যে ঢুকে গেছি। রাস্তা টু গুড রাস্তা ছিল, খুবই ভালো লেগেছে। রাস্তা একদম ক্লিন রাস্তা, কোনো খানা বন্ধ কিছু নেই, বাস আরামসে ঢুকে গেছে। আর আমাদের রুমটা সম্পর্কে একটু বলো। আমরা একটা নতুন হোটেল, আমি জানি, আমি বুকিং করে আসিনি, নর্মাল এসে গেছি। দেখলাম একটা হোটেল, আমি ঢুকলাম, কথা বললাম। রুম বললো হোটেলটা 6 মাস হয়েছে ওপেন করেছে। তো রুমগুলো তো খুবই, আমার তো ভালোই লাগলো। আমার একটা নর্মাল স্ট্যান্ডার্ড রুম, এক রাত্রের জন্য ঠিকই আছে। তো বাকি সব ঠিকই আছে, দ্যাটস ওয়াই এটা সিলেক্ট করলাম। আর আজকে রাত্রিটাই শুধু থাকবো, কালকে সকালবেলা এখান থেকে বেরিয়ে যাবো। একদম ভীষণ হাওয়া দিচ্ছে। আমরা এখন বিচের দিকটাই যাচ্ছি, সোজাসুজি আমাদের হোটেল অ্যান্ড আমাদের এই যে বিচ, এখান থেকে যেতে হবে, তোমাদেরকে দেখাচ্ছি। এখন বেশ রোদ আছে, ভালো লাগছে। তোমার কেমন লাগছে? হাওয়াটা অনুভব করছো বলো? খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সত্যি কথা, ভালো লাগছে। আমরা চলো একটু বিচের কাছ থেকে ঘুরে আসি। কি দারুণ লাগছে রে। হোটেল আছে দেখতে পাচ্ছি, যে
রাস্তাটা দিয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে কিন্তু এই দিকে একটা হোটেল, এই দিকটা না তোমরা পরপর হোটেল পাবে খুব। এই যে দেখো বিচের সাইডে সাইডে অনেক হোটেল আছে সত্যি, আবার দোকান রয়েছে। এই দেখো এই যে দূরে সমুদ্র। অনেকটা দূরে জানো তো, অনেকটা দূরে। তাও দেখি চলো। অনেকটা দূরে সমুদ্র, অনেকটা দূরে। সমুদ্র অনেকটা দূরে আর ভীষণ হাওয়া, ভীষণ। এরকম একটা জায়গার উপর বসে আছি, এই যে এরকম একটা জায়গার উপর বসে আছি আর সত্যি এই যে সামনে সমুদ্র। তো হাওয়া, এত হাওয়া, আমি কথা বলতে পারছি না, এত হাওয়ার বাড়ি চারি। এখান থেকে মাছ ধরে ঠিক আছে। দাদা এর মন্দিরটা কোথায়? মন্দির মন্দির রাধাকৃষ্ণ মন্দির এই বাদিকে, তাহলে এখানে নামুন, হেঁটে যাবে। কোথায়? সামনে মন্দির আছে, সেই মন্দিরে আমরা যাব। আমরা দারুণ সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি চাঁদিপুরের মধ্যেই। এখানে অনেক ট্রলার, আর দেখো এখানে জায়গাটা এত সুন্দর কি বলবো। আর এই রাস্তার পাশেই একদম, তো এখানে আকাশ আর কি সুন্দর হাওয়া। একটু বলো তুমি জায়গাটা সম্পর্কে কিরকম লাগছে? হঠাৎ করেই খুঁজে পেলাম জায়গাটা, এমনি গাড়ি নিয়ে আসছিলাম, হ্যাঁ, গাড়িটা পার্ক করে রাস্তায় দাঁড়ালাম, এরকম একটা জায়গা পেলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছে, টু গুড লাগে। সব মাছ ধরতে যায়, ট্রলাররা তো দাঁড়িয়ে আছে এখানে, ওই সাইডে একটা বাঁধা। এই দেখো ট্রলারটা। মন্দিরটা ঢুকি আগে, ও জুতো খুলে ঢুকতে হবে। হ্যাঁ জুতো খুলে ঢুকতে হবে। এই যে মন্দিরটা, আর এখানে হচ্ছে বোটিং করা যায়। এই দেখো এই যে মন্দিরটা, চলো ভেতরে যাওয়া যাক। মন্দিরে তো প্রবেশ করছি, কিন্তু কিছুটা যাওয়ার পরেই আমি বুঝতে পারলাম যে সেখানে ফটো ভিডিও এগুলো কোনো কিছুই তোলা অ্যালাউ ছিল না। তো আমি যেটুকুনি ঢোকার সময়টুকুনি ভিডিও করেছি, কিন্তু যেই আমরা মন্দিরের ভেতরে ঢুকে যাব তখন কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি, কারণ সেখানে ফাইন ছিল। বাট রাধাকৃষ্ণের মূর্তিটা এত সুন্দর ছিল কি বলবো। আর সব কিছু যদি ভিডিওতে দেখে নাও, কিছুটা তো গিয়ে দেখতেও আনন্দ লাগে কি, তাই তো? তো তোমরা প্লিজ গিয়ে দেখো চাঁদিপুরের রাধাকৃষ্ণের মন্দিরটা ভীষণ সুন্দর। আর এখানে আমি মাছকে খাবার দিচ্ছি। আরে কটা পাবি তোরা আগে? গান ছিল মতো
তুমি খাওয়াবে? দশটা আমি পাশে নিয়েছি এটা পান্থনিবাস, আর এখান থেকেই আমরা বিচে দিকে আশেপাশটা ঘুরে নেওয়ার পর সন্ধ্যের দিকে আমরা একটু বিচে গেছিলাম। বাট এখানে কত ধরনের দোকান, বিভিন্ন ধরনের দোকান ছিল, তো বেশ ভালোই লাগছিল। সেরকম একটা বিচ সাইডে আমরা সেরকম একটা কিছু খাইনি, সেই কারণের জন্য সেটা ভিডিও তুলিনি। আমরা হোটেল রুমে গিয়েই খেয়েছিলাম। তো বেশ ভালো লাগছিল, বেশ হাওয়া দিচ্ছিল, আর নাকি সমুদ্রের জল নাকি অনেকটা এগিয়ে আসছে এবারে আস্তে আস্তে। তাও আমরা সাহস করে অনেকটা গেছিলাম, দেখতেই পাবে। তো ওভারঅল চাঁদিপুরে এরমভাবেই মানে একটা দিন সময় কাটিয়েছিলাম। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো, টাটা। না না, আসবে না, পুরো আসে না। আরে ওরাও তো দৌড়বে তাহলে। চারিদিকে বিশাল হাওয়া। এই চাঁদিপুর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আমার এই ব্লগ চ্যানেলটা কিন্তু রয়েছে একমাত্র তোমাদের জন্যই। তোমাদের ভালোবাসায় আমি এত দূরে গিয়েছি, সঙ্গে থেকো, সাথে থেকো।